মাই গড, তো বিশ্বাসই হচ্ছে না। আমি জাস্ট শুনলাম আশাজি আমাদের ভারতবর্ষের হিস্ট্রি অফ ইন্ডিয়ান মিউজিকের মানে হয়তো ওয়ান অফ দ্য বেস্ট। আমার তো পার্সোনাল ফেভারিট ছিলেন উনি। মানে ফিমেল সিঙ্গার্সদের মধ্যে আমার চিরকালই ওনাকে আমি মানে ভক্তি করতাম। যা গান উনি গেয়ে গেছেন সেটাকে মানে সেই স্ট্যান্ডার্ডটাকে ফিউচার জেনারেশনদেরকে রাখার, ইট ইজ অলমোস্ট অ্যান ইম্পসিবল টাস্ক। এমন একটা কাজ করে গেছেন উনি। এটা একটা সম্পূর্ণ যুগের শেষ হলো। মানে যে কাজটা রেখে গেলেন সেটা একেবারে ইউনিক। মানে ইট ইজ রিয়েলি আনপ্যারালেলড কাজ। আশা ভোসলে, লতা মঙ্গেশকর এরা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ শিল্পীদের মধ্যে একজন, এবং ব্যক্তিগতভাবে নিজের মতন করে ওনার সাথে গল্প করার, আড্ডা দেওয়ার সুযোগ হয়েছে। এ আমার সারা জীবনের, আমার কয়েক জনমের শক্ত কথা যে আমি ওই মানুষটিকে খুব কাছ থেকে কয়েকবার দেখেছি। এবং আমার নৈহাটি শহরে উনি এসেছিলেন গান করতে, তখনও আমি সারাক্ষণ ওনার বাড়ির কাছে বসেছিলাম গিয়ে। এ এক বিরাট ক্ষতি। এর পরিপূরণ যতই পৃথিবীতে ট্যালেন্ট আসুক, আশা ভোসলে আর দুটো হবে না কোনোদিনও। নক্ষত্র পতন, মানে লিজেন্ড চলে যাওয়া। আমরা যে সময়কালটায় বাস করছি সে সময় ওই কয়েকটি মানুষই হাতে গোনা যারা যারা রয়েছেন, যাদেরকে ভগবানের মর্যাদায় আমরা বসিয়েছি, তাদেরই একজন আশা ভোসলে। মানে তিনি যে মানে এখনো গান গাইছিলেন, এই বয়সেও তাকে লাইভ স্টেজে দেখা যাচ্ছিল। এই ধরনের মানুষ চলে যাওয়া মানে এই শূন্যতা তো কোনোভাবেই আর পূর্ণ হবে না। তার কারণ এতগুলো বছরের অভিজ্ঞতা, এত রকম গান, এত ধরনের গান। আশা ভোসলে আমাদের সত্যি বলছি একটা জাতীয় কণ্ঠস্বর। সেই জাতীয় কণ্ঠস্বর আমরা হারালাম।